আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। খুবই সহজভাবে সিম্পলভাবে আপনারা কিভাবে পোলাও রান্না করবেন ঘরোয়া উপাদান দিয়ে, দেখতে থাকুন। তার জন্য আমি নিয়ে নিলাম একটা পাতিলের মধ্যে সয়াবিন তেল এবং ঘি অ্যাড করে নিয়েছি। আপনারা অবশ্যই ঘিটা অ্যাড করবেন। ঘিটা অ্যাড করলে একটা ফ্লেভার আসে সুন্দর এবং টেস্টও হয় খুব। আর তারপরে আমি অ্যাড করে নিয়েছি জুলিয়ান করে কেটে রাখা অল্প কয়টা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে আমি মিক্স করে নেব। অবশ্যই পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে, খুব সুন্দর একটা ফ্রাই হবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পেঁয়াজ থেকে, তখনই কিন্তু আমরা অ্যাড করে নেব তেজপাতা এবং লং, এলাচি, দারচিনি। আর দেখেন আমি চাউলগুলো নিয়েছি আধা কেজি। আমি চালগুলো খুব সুন্দরভাবে ধুয়ে এবং 40 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমি তেজপাতা, লং, এলাচি, দারচিনি এবং কয়েকটা স্টার অ্যানিস আমি দিয়েছি। আপনারা স্টার অ্যানিস বাসায় না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, তবে স্টার অ্যানিসে ফ্লেভার এনহ্যান্স করে খুব। এই মুহূর্তে আমরা অ্যাড করে নেব আদা এবং রসুন বাটা 1 টেবিল স্পুন। আদা রসুন বাটাটা আমি একটু কম ইউজ করেছি, যেহেতু আমার কাছে হাফ কেজি চাউল, এই জন্য। দেখেন খুব সুন্দর এগুলো একটু মিশিয়ে নেবেন, যেন জলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর আপনারা অ্যাড করে নেবেন চাউলগুলো। অবশ্যই লবণ দিতে ভুলবেন না, এবং আপনারা চাইলে কাঁচামরিচ ইউজ করতে পারেন, 1-2টা কাঁচামরিচগুলো উপর দিয়ে শেষ পর্যায়ে ইউজ করলে অনেক ভালো হয়। তারপরে আমি এটাতে পানি অ্যাড করে নেব। পানিটি অবশ্যই গরম করে নেবেন। পানি আমি দিয়েছি আধা কেজির জন্য 1 কেজি থেকে একটু কম। আপনারা অবশ্যই 1 কেজি চাউলের জন্য আপনারা পানি ইউজ করবেন 1.5 কেজি বা তার চেয়ে কম ইউজ করলে অনেক ভালো হয়। পোলাওটা খুব ঝরঝরে হয়, খেতেও খুব ভালো লাগে। তারপরে দেখেন আমি এটাকে এই পর্যায়ে কিন্তু চুলার হিটটাকে হাই হিটে রাখতে হবে, হাই ফ্লেমে রাখতে হবে, তা না হলে কিন্তু জ্বলে যাওয়ার পোলাওটা ঝরঝরে না হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমি অল্প একটু দুধ অ্যাড করে নিয়েছি। অবশ্যই লিকুইড দুধটা অ্যাড করতে ভুলবেন না টেস্টের জন্য। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তারপর 5 মিনিট পরে আবার আমি ফিরে আসছি আপনাদের মাঝে। দেখেন পানি এবং চাউলগুলো যখন সমান সমান হয়ে যাবে, এই পর্যায়ে আমি এটাতে দিয়ে দেবো দমে বসিয়ে রাখবো 20 মিনিট বা 25 মিনিট। দেখেন 20 থেকে 25 মিনিট দমে বসিয়ে রাখার পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। আর তার মধ্যে আমার বিরিয়ানি পোলাওটা রেডি হয়ে গেল। ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর ফ্লেভার আসতেছে। সো আশা করি বাসায় বানিয়ে ট্রাই করবেন, আপনারা সবাই খাওয়ার চেষ্টা করবেন, খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর উপর দিয়ে আমি অল্প কিছু ঘি এড করে নিয়েছি উপর থেকে। ঘিটা সবসময় উপর থেকে একটু দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমার বিরিয়ানিটা কত ঝরঝরা হয়েছে, সরি পোলাও গুলো খুব ঝরঝরে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে।